সিজদা করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়িয়ে বললেন, তোমার জন্য জান্নাতে কিছু খেজুরের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। বর্ণনায় এসেছে 4টি অথবা 5টি খেজুর ছিল। এই খেজুরগুলো হাজেরা খাওয়ার পর ওই বীজগুলো সেখানে পাশেই বপন করলেন। বপন করার পর অল্প কিছুদিনের ভিতরে, পানি তো নিচে আছে, অল্প কিছুদিনের ভিতরে সেখানে খেজুরের চারা হয়ে গাছ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, জান্নাতি চারা। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে সিজদা করলেন এবং ওই পানি পান করলেন। হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমের দ্বিতীয় দোয়া ছিল, বসবাসের উপযোগী করিয়া দাও। আসমানের মালিক এই শিশু বাচ্চা আর আমার স্ত্রী হাজেরার যেন কষ্ট না হয় এমন ব্যবস্থা তুমি এখানে করিয়া দাও। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন একদল কাফেলা, একটি গোত্র উট নিয়ে তাদের দিকে আসতেছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাকান, কে যেন আসবে, কেউ কোন দস্যুরা আসবে, কে আবার হামলা করে আমার বাচ্চাটাকে নিয়ে যাবে, এই ভয়ে ছিল হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কাফেলা বাণিজ্যিক কাফেলা, এই কাফেলারা হঠাৎ করে তাদের কাফেলার ভিতরে যে পানিগুলো ছিল, মস্কের ভিতরে পানি শেষ হয়ে গেল। তারা এদিক ওদিক ছোটাছুটি করতেছিল, কোথায় পানি আছে, এই মরুর প্রান্তে কোনো জায়গায় পানি নাই। হঠাৎ করে আসমানের দিকে তাকায় দেখে কিছু পাখি উড়াউড়ি করে। সেই যুগের একটি নিয়ম ছিল, পাখি যদি উড়াউড়ি করে নিশ্চয়ই এখানে কোনো পানির ফোয়ারা রয়েছে, নিশানা রয়েছে। এই পাখিকে ফলো করতে করতে এই কাফেলা হাজরা পর্যন্ত আসে। আসার পর দেখে সেখানে ঝর্ণা। তাদেরও অনেক আনন্দ এবং ফুর্তি। পানি নেওয়ার জন্য যখন হাত বাড়িয়ে দিল, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পানি দেওয়া যাবে না, পানি যদি দিতে চাও তাহলে পানির ট্যাক্স দিতে হবে। সুবহানাল্লাহ, পানি যদি দিতে চাও তাহলে ট্যাক্স দিতে হবে। কাফেলার কাছে টাকা আছে, পানি নাই। এখন কাফেলা ভাবতেছিল যে আমাদের তো জীবন বাঁচানো দরকার, আগে টাকা দিয়ে কি করবো আমরা 1 মাস ধরে পানি দিব আর 1 দিরহাম করে তোমাকে টাকা দিব। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, টাকা দিয়ে কি করব? এখানে তো মরুর প্রান্তে টাকার কোনো কাজ আছে? টাকার কাজ নাই। 1 মাস পানি নিতে হলে 1টা করে খেজুর দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তারা বলে, অবশ্যই আমরা খেজুর দিব, তোমাকে পানি দাও। পানি তারা তাদের তৃপ্তি সহকারে পান করার পর আবার মস্কের ভিতরে, থলের ভিতরে পানি উঠালেন। উঠানোর পর হাজেরার সাথে পরামর্শ করলেন, আমরা তো কাফেলা এদিক দিয়েই যাবো এখন পানির জন্য, আবার এদিক দিয়ে আসবো, তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা এখানে একটু চেষ্টা করে দেখবো মরুর প্রান্তে কোনো চাষ করা যায় কিনা এবং এখানে বসবাস করা যায় কিনা। হাজেরা বললেন, হ্যাঁ, অনুমতি দেওয়া হবে যে চাষের জন্য এবং বসবাসের জন্য যারাই বসবাস করবে, যারাই চাষ করবে, আমাকে ট্যাক্স দিতে হবে, আমার তো আর কিছু নাই। এর মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি বসবাসের উপযোগী করে দাও, এখানে তো বসবাস করতেই হবে, ইসমাইল বড় হবে, এখানে কোরবানি হবে, এখানে মিনা তৈরি হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন সম্পূর্ণরূপে তাদের এই চুক্তিবদ্ধ হলো, যারাই বসবাস করে তাকে ট্যাক্স দেয়। এক বাক্যে যদি বর্তমান যুগ অনুযায়ী বলা যায় যে সেই এলাকা এবং মক্কা সেই মরুর প্রান্তের রাজা এবং রানী হলো এখন তারা মা এবং ছেলে। বলেন সুবহানাল্লাহ। তাদের রাজত্বে মরুর প্রান্ত চলবে এখন। এইভাবে একটি যুগ পার হয়ে গেল, 1 যুগ পার হয়ে গেল। 1 যুগ যদি পার হয় তাহলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়েছে কত? কথা বলেন একটু। 12 বছর। কত বছর? 12 বছর। এই 12 বছর বয়সে ইসমাইল তো এখন বাচ্চাদের সাথে, সেই কাফেলার ছেলেদের সাথে, বাচ্চাদের সাথে ঘোরাফেরা করে, আনন্দ করে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন, ডেট ছিল 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। আমাদের দেশ অনুযায়ী বৃহস্পতিবার। এই ঠিক 8 তারিখের রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা তুমি উৎসর্গ করে দাও, প্রিয় বস্তু তুমি উৎসর্গ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ওঠার পর চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু কি হতে পারে? আর এই স্বপ্ন তো শয়তানও দেখাইতে পারে, ঠিক কি না?
কিন্তু মনে রাখবেন, নবীদের স্বপ্ন কখনো শয়তানি হয় না, নবীদের স্বপ্ন হয় ওহী। কি হয়? ওহী। এরপরে মানবিক হিসাবে, মানুষ হিসাবে তার চিন্তা ধারণা, এটা তো শয়তানিও হতে পারে। এরপরে আবার মনের চেতনা নিয়ে সেই 100 উট, সেই যুগের সবচেয়ে প্রিয় বস্তুই ছিল উট, 100 উট সে জবাই করে দিল। জবাই করার পর আবার 9 তারিখের রাত্রে ঘুমিয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও স্বপ্ন দেখানো হলো, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু জবাই করো, তোমার প্রিয় বস্তু আমার রাহে উৎসর্গ করিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 তারিখে আবার 100 উট জবাই করলেন। জবাই করার পর 10 তারিখে, আজকের যে 10 তারিখ, সৌদির 10 তারিখ আজকে, এই 10 তারিখে আবারও স্বপ্ন দেখানো হলো, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটি তুমি উৎসর্গ করিয়া দাও, জবাই করে দাও। ইব্রাহিম স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, আমি কাকে উৎসর্গ করব? আমার প্রিয় বস্তু ছিল উট, উটকে জবাই করেছি। আমার প্রিয় বস্তু ছিল উট, উটকে আবার জবাই করলাম। আমার কোন জিনিসটা প্রিয় বস্তু? বর্ণনা দুটি রয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করেন, তোমার প্রিয় বস্তু হলো এই জানোয়ারগুলো ছাড়া অন্য কিছু আরেকটি রয়েছে। আরেকটি বর্ণনা হলো সরাসরি গায়েব থেকে আওয়াজ এসেছে, তোমার প্রিয় বস্তু হলো বৃদ্ধ বয়সের ওই সন্তান। বলেন সুবহানাল্লাহ। এই দুইটি ইশারা পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, অবশ্যই 86 বছর বয়সে আমার সন্তান এসেছে। সে আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটি সুসন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে এমন সুসন্তান দিলাম, হালিম হবে যে সন্তান, এত ভদ্র সভ্য হবে, ভবিষ্যৎ নবী হবে। এই সন্তান তোমাকে দিলাম, প্রশংসা নিয়ে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, তাহলে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার এই সন্তান। সকালে ঘুম থেকে ওঠার পর চিন্তায় পড়ে গেলেন, এক নাম্বার হলো আল্লাহ পরীক্ষা তো আমাকে অনেক করেছেন, সব পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি, কিন্তু এখানে মানুষ হিসাবে আমারই কষ্ট লাগে যে আমার এই শিশু বাচ্চা সহ আজকে প্রায় 12টা বছর হলো মরুর প্রান্তে রেখে এসেছি। আবার আল্লাহ আদেশ করেছেন ওই বাচ্চাই জবাই করতে হবে। এখন আমাদের নারীরা যদি হয়, বাচ্চা নিতে গেলে বাচ্চা দিবে? কথা বলেন, একটু দিবে না? এটা তো ওই ফ্যামিলি না, এটা নবীওয়ালা ফ্যামিলি। তারপরেও সন্দেহ যে এখন যদি হাজেরাকে যা বলি যে ইসমাইলকে জবাই করতে হবে, হাজেরা তো কখনোই বাচ্চা দেবে না, কারণ 12টা বছর আমার থেকে ছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন নিয়ে গবেষণা চিন্তা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুস সাফফাতের 99 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছেন। এর মধ্যে পরিষ্কার ভাবে বলেছেন, এই বাচ্চার বয়স যখন তার বাবার সাথে চলার মতো হলো, ফালাম্মা বালাগা মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই সন্তান যখন বাবার হাত ধরে চলার মতো হলো, মুফাসসিরগণ বলেছেন ফালাম্মা বালাগা, উপযোগী হলো যখন মাহু সায়া, বাবার আঙ্গুল ধরে চলার মতো এবং দৌড়াদৌড়ি করতে পারে। তাফসীরের ভাষায় বলেছেন 12 এবং 13 বছর বয়সে যখন উপনীত হলো, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাইলেন। স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। এই স্বপ্ন দেখার পর সে রওনা করলেন সেই মরুর প্রান্তের দিকে। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় সেই কওমের সন্তানদের সাথে খেলা করতেছিল। ওই খেলার মাঝে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইসমাইল নামে কোনো সন্তান এখানে রয়েছে কিনা, যে ইসমাইলকে আমার খুবই প্রয়োজন। সবাই এক বাক্যে বলল, আমরা জানি না ইসমাইল কার নাম, জানি এখানে একজন এতিম বাচ্চা রয়েছে, সেই বাচ্চার ঠিকানা আমরা দিতে পারি।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় ধরে পড়লেন, পাপ হয়েছে, তারপরেও তার প্রকাশ হয়েছে এতিম হিসাবে। এরপরও সন্তানকে দেখা দরকার। একজন ইশারা করে বললেন, ওই যে ছোট্ট একটি ঘর দেখা যায় ঝোপঝাড়ের মতো, খেজুরের পাতার বিছানা, ওইটাই হলো ওই সন্তানের মা এবং ওই সন্তান মিলে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়েছে। সে লাঠি ভর করে করে সেই ঘরের কিনারায় চলে গেলেন এবং ডাক দিলেন, হাজেরা তুমি আছো কিনা? হাজেরা তুমি আছো কিনা? কষ্ট পেয়েছে স্বামীর। 12টি বছর পর হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় চিৎকার করে ঘর থেকে বের হয়েছে। ইসমাইল, তোমার বাবা এসেছে, যেই বাবার পরিচয় তোমাকে আজ পর্যন্ত আমি সঠিকভাবে দেই নাই। বাবা এসেছে তোমার। এই শব্দ বলার পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে বাবার কাছে চলে গেলেন। বাবা এবং সন্তানের ভালোবাসা বিনিময় হলো। এই অবস্থা দেখে কোন সাহসে বলবে যে আমি তাকে কোরবানি করব? সাহস পাচ্ছে না। কিন্তু মালিকের আদেশ, তার সন্তানকেও বলতে হবে, স্ত্রীকেও বলতে হবে, পরামর্শ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমার সন্তানকেও তুমি অভিমত দাও, সন্তানকেও বলো। বলার সাহস হলো না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরার সাথে ছোট্টভাবে একটি পরামর্শ করলেন। হাজার, আল্লাহ রাব্বুল আলামিন একটি আদেশ দিয়েছে, বিশেষ একটি দাওয়াতে আমার যেতে হবে। তুমি যদি চাও তাহলে ইসমাইলকে একটু সাজায় দাও। ইসমাইলকে নিয়ে আল্লাহর মেহমানদারিতে আমি অংশ নেব। বলেন সুবহানাল্লাহ। ইসমাইলকে সুন্দর করে সাজানো হলো। লম্বা ইতিহাস। ইসমাইলকে সাজানোর পর, পোশাক আদি পরানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, আমার নিয়ম অনুসারে আমি যখন এখান থেকে চলে যাই, কিছু লাকড়ি কেটে সামনে দেশে চলে যাই, আমার হাতে একটা ছুরি থাকে, একটা রশিও থাকে। কারণটা হলো ওই ছুরি দিয়ে লাকড়ি কাটি, রশি দিয়ে কেটে উটের পিছনে নিয়ে আমি চলে যাই। সুতরাং আমার ছুরি আর রশিটা নিয়ে আসো। ইসমাইল দৌড়ে গেলেন, বাবা আমাকে 12 বছর পর আল্লাহর দাওয়াতে নিয়ে যাবেন। দাওয়াতটা কেমন হবে? মালিকের দাওয়াত। খুব আনন্দে চিত্তে রশিয়ার ছুরিটা নিলেন। নেওয়ার পর বাবার পিছু পিছু হাঁটলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকান না। কারণ তাকান না এই জন্যই, হাজরার দিকে যদি চোখ পড়ে যায় আবার তার মায়া মহব্বত আসতে পারে। সামনের দিকেই যাইতে থাকেন। মিনার প্রান্তে পৌঁছে গেলেন। সন্তান শিশু বাচ্চাটা দিয়ে বলল, বাবা, এই মিনার প্রান্তে আমরা কি করবো? এই জঙ্গলের মধ্যে, এই পাথরের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, এই মিনার প্রান্তে উঠে আল্লাহর সাথে আমরা দাওয়াতে অংশ নিব। বলেন সুবহানাল্লাহ। এই পাথর বেয়ে বেয়ে উঠবেন। এক পাথরে পা দিয়ে পা যখন পিছলে পড়ে যায়, ওই ছোট্ট শিশু তার বাবার কাছে চলে যায়, বাবা, এত কষ্ট করে কেন উঠতে হবে? এত উপরে কেন উঠতে হবে? এত উপরে উঠে কেন মালিকের দাওয়াত গ্রহণ করতে হবে? ইব্রাহিম বলতে পারে না ভাষায়। কারণটা হলো উপরে ওঠার পরেই তো মালিকের সাথে খেলা শুরু হয়ে যাবে। উপরে উঠতে পারে না, পড়ে যায়। সন্তান একবার তার পিঠে থেকে পড়ে যায়, একবার সন্তান পরে, একবার বাবাই পরে। এইভাবে উঠতে 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 সে মিনার প্রান্তে উপরে উঠে গেল। উঠে যাওয়ার পর সন্তানকে বলল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্ন দেখেছি, মালিক আমাকে আদেশ করেছে তোমাকে জবাই করার জন্য। তুমি একটু ভেবে দেখো আমার স্বপ্নটা সঠিক না ব্যাঠিক। আমার স্বপ্ন সম্পর্কে তুমি একটু মন্তব্য করো। সন্তানকে বললেন। এই মন্তব্যের জন্য সন্তানের কাছে আদেশ দিলেন। এদিকে শয়তান সুযোগ পেলেন যে হাজেরা তো জানে না যে তাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। হাজেরার কাছে চলে আসছে, হাজেরা, তোমার সন্তানকে ইব্রাহিম নিয়ে গেল 12 বছর পর, কি জন্য জানো? বা কি জন্য? আল্লাহ দাওয়াত করেছে সেই জন্য নিয়ে গিয়েছে। আমি তাকে সাজিয়ে দিয়েছি। কয় ভুল ধারণা, আমি নাকি শুনেছি, আমি নাকি শব্দটা তাফসিরে এসেছে, আমি নাকি শুনেছি যে আল্লাহ তাকে আদেশ করেছে কোরবানি করার জন্য। আমি নাকি শব্দ বলেছে, মানে একটু মস্কারি করে বলেছে। এখন হাজার বলল, আল্লাহ যদি আদেশ করে থাকে কোরবানি করার জন্য, এক ইসমাইল না, শত ইসমাইল থাকলেও আমি আল্লাহর আদেশ পূরণ করার জন্য, জবাই করার জন্য, কোরবানি করার জন্য প্রস্তুত আছে। বলেন সুবহানাল্লাহ। এখন শয়তান চিন্তা করলো ছোট বাচ্চাকে ধোঁকা দেওয়া যাবে। ইসমাইলের হাত ধরে বললো, তুমি উঠতে পারো
পারো না মিনার প্রান্তে, জানো কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? তোমার বাবা তোমাকে জবাই করবে, আল্লাহ নাকি আদেশ করেছে? আল্লাহ নাকি আদেশ করেছে? ইসমাইল বলল কে আদেশ করেছে? আল্লাহ আদেশ করেছে। মালিক যদি আদেশ করে থাকে, আমি আমার এই তাজা রক্ত আল্লাহর রাহে কোরবানি করে দেব। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে এখন তো এটাও তো সম্ভব না, তাহলে ইব্রাহিমকে ধরা দরকার। ইব্রাহিমের পুরাতন এক বন্ধুর মুখ নিয়ে ইব্রাহিমের পাশে উপস্থিত, ইব্রাহিম তুমি যা দেখেছো এটা তো ধোঁকা, এটা তো শয়তানও দেখাইতে পারে, আসলেই সে শয়তান দেখাইতে পারে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষায় পাস হয়েছে হিসাব ছাড়া। শয়তানকে দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিচয় তার সামনে তুলে ধরেছে। ইব্রাহিম যেই জায়গায় ফার্স্ট তাকে ধোঁকা দেয়, এর নাম হলো জমরাতুল উকবা। কি নাম? জমরাতুল উকবা। হাদিস আপনারা বলতে পারবে। এই জায়গায় যখন ধোঁকা দেয়, ওনার মুখ ধরে সে কিছু পাথর নেয়। তাফসীরে বলেছে 60টির মতো পাথর ছিল। কয়টি পাথর? 60টি পাথর। এই পাথর সে তার দিকে নিক্ষেপ করে, আগে দূর হও শয়তান, আমি আল্লাহর স্বপ্ন পূরণ করার জন্য যাচ্ছি। আবারও কিছু দূর যাওয়ার পর আবার সামনে হাজির বিশাল এক আকৃতি নিয়ে, আবারও মুখ ধরে সেখানে তাকে পাথর মারে। তার নাম জমরাতুল উস্তা। জমরাতুল উস্তা, সেখানে পাথর মারে। এরপরে শেষে আবার মিনার প্রান্তে উঠবে, এই পরিস্থিতিতে আবার তাকে ধোঁকা দেওয়া হয়। সেই জায়গায়ও ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মারেন। তার নাম হলো জমরাতুল উলা। জমরাতুল উলা, জমরাতুল উকবা, জমরাতুল উস্তা আরবি শব্দ। সেখানেও পাথর মারে, মারার পর তারা মিনার প্রান্তে উঠে যান, আর শয়তান সেখানে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথর মারা আর 3 জনের হিজরতকে এতটা পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত হাজী সাহেব যদি পাথর না মারে তাদের হজ আদায় হবে না। বর্তমান সেখানে হাজী সাহেবরা পাথর মারতে পারতে জিদের উপরে জুতাও মারে। কি মারে? জুতাও মারে। আসলে সেখানে শয়তান নাই, শয়তানের একটা নিশানা সেখানে ওয়াল করা আছে, ঘেরা আছে, সেখানে পাথর মারা হয়। আল্লাহ তাদের এই 3 জনের কাজটা পছন্দ করলেন। এই ফ্যামিলির সব কাজ আল্লাহ পছন্দ করলেন। যেটা আমাদের উপহার এবং গিফট, তা হলো কোরবানি এবং হজ করা। আগামী কালকে ইনশাআল্লাহ এই জবাইয়ের পূর্ণাঙ্গ ইতিহাস আমরা শুনব, যে মিনার প্রান্তে ওঠার পর কিভাবে জবাই হয়েছে। এখন আমাদের কর্তৃপক্ষ থেকে আদেশ, বিশেষ করে মামারা উপস্থিত আছেন, আগামীকাল সকাল 8টায়, আগামীকাল সকাল 8টায় আমাদের ঈদুল আজহা, ঈদুল জুহা, কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যথাসময়ে আমরা যে যেখানে থাকবো আসবো, কারণ আমরা এখানে ঈদ করার পর কেউ জিয়ারতে যাব, কেউ বা আবার গরু জবাই করবো, ঠিক কিনা? এখন যদি আমরা দেরি করি তাহলে আমাদের জন্য কষ্ট হবে, এবং সামাজিক কিছু নিয়ম কানুন রয়েছে, সেটাতেও কন্ট্রোলে কষ্ট হয়ে যাবে। আমরা যথাসময়ে আসলে সংক্ষিপ্ত আলোচনা হবে। মামাজিরা আমাদের মসজিদ সম্পর্কে কর্তৃপক্ষের কিছু কথা সব সময় থাকে। আমরা যদি ঠিক সময় আসতে পারি, মামারও কথা বলা সহজ হবে, আমারও কথা বলা সহজ হবে ইনশাআল্লাহ। আর তো যারা থাকবে এখানে লিল্লাহি তাকবীর, আল্লাহ আমাদের কবুল করুন। যারা সুন্নাত পড়ে নাই কাবালার জুমার চাঁদের কাছে